আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সাগুদানার পিঠা তৈরি করে দেখাবো। ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না এই পিঠাটি বানানো কতটা ইজি, এবং রেসিপিটি শিখে বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা খেতে কতটা টেস্টি। আর এই পিঠাটি বানাতে আপনাদের মাত্র কয়েকটি উপকরণ লাগবে। আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই পিঠাটা যেহেতু আমি সাগু দিয়ে তৈরি করব, তাই আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ সাগু ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। এরপর প্রায় 1/4 কাপ পানিতে সাগুদানাগুলো প্রায় 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে সাগুদানাগুলো সামান্য নরম হয়ে যায় এবং ফুলে ওঠে। প্রায় 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে সাগুদানাগুলো বেশ ফুলে উঠেছে। এখন এতে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। আমি এখানে যে পরিমাণ চিনি ব্যবহার করেছি এতে মিষ্টিটা অনেক মাইল্ড হবে, তবে আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কুড়ানো নারকেল। এখন সবকিছু ভালো মতো মিশিয়ে নিব। এখন পিঠাতে বাইন্ডিংয়ের জন্য আমি ব্যবহার করব 2 টেবিল চামচ ময়দা। এরপর এতে দিয়ে দিব পানি। পানিটা খুবই অল্প অল্প করে দিতে হবে, বেশি পানি দিয়ে দিলে আবার পাতলা হয়ে যেতে পারে। এবং খুব বেশি চেপে চেপে মাখানোর দরকার নেই। আমি আলতো হাতে এগুলো সবকিছু মেখে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলেও কিন্তু সেখান থেকে আবার পানি বের হবে। তবে কোনো কারণে যদি পিঠার মিশ্রণটা আপনাদের পাতলা হয়ে যায় তবে আরও সামান্য ময়দা অ্যাড করে দিবেন। পিঠার মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এখন এগুলো আমি এমন গোল গোল করে তেলে ভেজে নিব। একটি কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে আমি পিঠাগুলো তেলে দিয়ে দিব। তেলে দেওয়ার পরপরই পিঠাগুলো নাড়তে যাবেন না, এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে। পিঠার নিচের দিকটা সামান্য ভাজা হয়ে গেলে তারপর তা উল্টে দিবেন। চুলার আঁচটা আমি মিডিয়াম লো হিটে রেখেছি এবং মিডিয়াম লো হিটে কিছু সময় পর পর নেড়ে চেড়ে পিঠাগুলো আমি বাদামি করে ভেজে নিব। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তেল থেকে তুলে নিব। তেল থেকে পিঠাগুলো তোলার সময় আপনাদের মনে হতে পারে পিঠাগুলো বেশ নরম, কিন্তু পিঠাগুলো ঠান্ডা হতে থাকলে এগুলো একদম ক্রিস্পি হয়ে যাবে। এবং এইভাবেই বাকি পিঠাগুলো আমি ভেজে নিব। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। বাসায় একবার হলেও এই পিঠার রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনার এবং আপনার ফ্যামিলি মেম্বারদের অনেক ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলের আরও নতুন নতুন এবং মজার মজার রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।